মে মাস থেকে ভয়হীন ভরসা উঠে গেছে। রাস্তায় একটু লোকের ভিড় দেখলেই লোক সরে যাচ্ছে, 8টার পর ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছে, রাজ্য সভাপতি চেষ্টা করছে, কিন্তু ওদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই যদি বিজেপি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে 3 মাস 4 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে 5 বছর অব্দি কি হবে? আর এর উপরে একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রা লেফট, সেটা হচ্ছে তোলাবাজি, মস্তান, একদম গুন্ডা মস্তান আর এক্সট্রা লেফট, এই দুটোই একদম টেলিফোন করে বলছে নিয়ে যান, আমি গুলি করবেন। পশ্চিমবঙ্গের অবস্থা সার্বিকভাবে ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমি বারবারই বলছি, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, লক্ষ্য করছি, ওদের দলের সভাপতি চেষ্টা করছেন, কিন্তু নিয়ন্ত্রণ যদি না আনতে পারেন তাহলে চেষ্টা করলাম। দলের দুর্নীতি নিয়ন্ত্রণে সিপিএম যেমন কমিশন বসিয়েছিল, দুর্নীতির কমিশন, এরকম কোনো মুভমেন্ট তৃণমূলের আমলে দেখিনি। এবং বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল, তাদেরকেও আমি কখনোই দাম্ভিক বাদিক ছাড়া দেখিনি। তাহলে আমি মানতে পারবো না, আমি মদন মিত্র, যে আমি নাম বলতে চাই না, আমার নাম বলে কি দরকার? সেটাও আমি জানি না, উনি জেনে শুনে করতেন, ইচ্ছে করে করতেন, ভালো লাগবে বলে করতেন, বা ভুল বুঝে করতেন, না বুঝে করতেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে 15 বছরে তৃণমূলে ব্যাপক দুর্নীতি হচ্ছে, যার সামান্য একটু একটু চূড়া এইসব বেরোচ্ছে, চুরি চুরি হেন তেন, দুর্গাপুর হেন, স্মল কেসেস। অর্থাৎ আমাকে যারা ভাবছেন, আমার কাছে একজন সাংবাদিক এক্ষুনি বলছিলেন যে এগুলো থেকে বাঁচবার জন্যই আমরা বিজেপির সরকারের সঙ্গে আছি, একদমই ভুল কথা। আমি যেটা পড়ে আছি এটা বিজেপির রং নয়, আমি বিজেপির স্লোগান বলি না, বন্দে মাতরমকে আমি বিজেপির আগে থেকেই শ্রদ্ধা করি। আমি বিজেপির নেতাদের ছবি লাগাই না, আর বিজেপির অফিসের চারধারে ঘুরে দালালি করি। I am a member of All India Trinamool Congress till today. আমি জিতেছি জোড়াফুল নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ইউজ করে। অনেকে আমায় বলেছেন মমতার পোস্টার ইউজ করে জিতলেন ইলেকশন, অথচ তারপর তাকে ছেড়ে দিলেন। আচ্ছা ধরুন, আমি সবই করলাম, বুঝলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে যেমন বুঝতে পারছি যে জিনিসটা ঠিক হচ্ছে না, সবসময় কি প্রতিবাদ করবো, নাকি প্রতিবাদ করার সবসময় সুযোগ থাকে? মন্দোদরি অপেক্ষা করেছিলেন বহু বছর একবার সীতার সঙ্গে দেখা করার জন্য, বুকে পাথর দিয়ে, যে রেখা রাবণ টপকাতে পারলো না, তুমি টপকে চলে এলে। তেমনি সবকিছুর একটা টাইম অ্যান্ড অপরচুনিটি থাকে। আই স্ট্রংলি ফিল, সব থেকে বড় কথা, তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিকে জড়িত।